যদি আমরা হাসিনা সিস্টেমকে ভাঙতে চাই তাহলে গণভোটে হ্যাঁ দেওয়ার বিকল্প নাই। যদি আমরা শহীদ ওসমান হাদি সম্পর্কে বাস্তবায়ন করতে চাই, যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিট সমাজে ছড়িয়ে চাই, তাহলে গণভোটে হ্যাঁ দেওয়ার বিকল্প নাই। একই সাথে যারা এই গণভোটকে কেন্দ্র করে সমাজে নানা ধরনের বিতর্ক ছড়াচ্ছে, আপনারা দেখেছেন একটা রাজনৈতিক দল তারা শুরুতে না করেছে, হ্যাঁ বিরোধিতা করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে জনগণের চাপে পড়ে সেই দলের প্রধান বলতে বাধ্য হয়েছে গণভোটে হ্যাঁ দেবেন। কিন্তু মাঠ পর্যায়ে আমরা এখনো দেখতে পাই তারা গিয়ে ভোটারদের কানে কানে বলে গণভোটে হ্যাঁ দিলে নাকি বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, গণভোটে হ্যাঁ দিলে নাকি জামাতকে ক্ষমতায় আনা হবে। তো যারা ভণ্ডামিগুলো করতেছে সেই ভণ্ডামির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইটা হবে 12 তারিখে। 12 তারিখে আমরা অবশ্যই গণভোটে হ্যাঁ দিব। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে এবারে নির্বাচনটা একটা অন্যরকম নির্বাচন। এই নির্বাচনের 1.5 বছর আগে এই নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আনার জন্য আমাদের প্রায় 2000 ভাই বোন জীবন দিয়েছে। আমরা তো হাসিনার রেজিমে কয়েকটা নির্বাচন দেখেছি, নির্বাচনের নামে প্রহসন, নাটক, রাত্রেবেলা ভোট দিয়ে দেয়া, কবরস্থান থেকে মরা মানুষে ভোট দিয়ে যেত। তো সেই সংস্কৃতি ভেঙে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি। তো প্রিয় বাংলাদেশ, সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনাদের হাতে ক্ষমতার চাবিকাঠি। আপনারা কাদেরকে ক্ষমতায় আনবেন, কাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন, সেই সিদ্ধান্ত আপনাদের। আপনারা যথেষ্ট বিবেকবান, যথেষ্ট বুদ্ধিমান। যদি আপনারা চান, যদি আপনারা ভোট দেন চাঁদাবাজদেরকে, যদি আপনারা ভোট দেন দখলদারদেরকে, তাহলে কিন্তু জাতীয় সংসদে সেই চাঁদাবাজ দখলদাররা কিন্তু নতুন করে আবার আসবে, আবারও বাংলাদেশকে হাসিনার রেজিমে ফিরিয়ে নিয়ে যাবে। আর যদি আপনারা ভোট দেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, তাহলে কেবল সম্ভব আমাদের শহীদদের আশা আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ গড়া। সুতরাং আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কাদেরকে ভোট দিবেন। গত 1.5 বছরে আপনারা দেখেছেন কোন দল কি কাজ করেছে। বাংলাদেশের জনগণ অন্ধ নয়, তারা যথেষ্ট বিবেক, যথেষ্ট বুদ্ধিমান। আমি আশা রাখবো আপনারা দেখেছেন গত 1.5 বছরে কারা কি করেছে। তারা হাসিনা পালিয়ে যাওয়ার পরে হাসিনার যে রেখে যাওয়া ব্যবসাগুলো সেগুলো দখল করেছে। তারা হাটে বাজার চাঁদাবাজি করেছে। তারা মানুষের ঘর বাড়ি দোকানপাট দখলদারি করেছে। তারা বিভিন্ন জায়গায় 2 নম্বরই করেছে, আপনারা জানেন। তো সেই বিষয়গুলো তাদের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ ইনশাআল্লাহ আমরা 12 তারিখে দেখাবো। তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক, চাঁদাবাজদের বিরুদ্ধে হোক। তারুণ্যের প্রথম ভোট চাঁদাবাজদের বিরুদ্ধে হোক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে হোক, দখলদারদের বিরুদ্ধে হোক।